তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনের পরবর্তী ছবি রাকাতে যেরকম যে শোনা যাচ্ছে এই ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখা যেতে চলেছে অক্ষয় কুমারকে। দেখো, এর কোনো কনফার্মেশন নেই, তবে আপডেট এটাই, বহু বড় পেজ থেকে বহু বড় ট্রেড এক্সপার্টরা এটাই জানাচ্ছে যে অক্ষয় কুমারের নাম শোনা যাচ্ছে এই ছবির অ্যান্টাগনিস্ট চরিত্রে। এবার অক্ষয় কুমার যখন অ্যান্টাগনিস্ট চরিত্রে অভিনয় করেছিল 2.0-তে, সেটা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট হয়েছিল এবং হিন্দি বেল্টে একটা ব্যাপক কালেকশন এসেছিল অক্ষয় কুমারের জন্য, কারণ কোনো জোনে কিন্তু 2.0 একটা হেভি বাজেটের জন্য হিট হয়নি, শুধুমাত্র হিন্দি বেল্টেই হিট হয়েছিল এবং তখন অক্ষয় কুমারের বাজার সোনায় সোহাগা আর কি 2018 সালে। তো যাই হোক, দেখার আল্লু অর্জুন এবং অক্ষয় কুমারের কোলাবোরেশনকে আমরা দেখতে পাই। অক্ষয় কুমার যদি ভিলেন হয় তাহলে মস্তি আছে, দেখার সেটা হয় কিনা। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের পরবর্তী ছবি ভামসি পদিপল্লির সাথে, সেই ছবিতে অ্যান্টাগনিস্টের দৌড়ে দুজন রয়েছে। যেরকম যে আপডেট, এই ছবিতে দুজনের মধ্যে একজন হয়তো ফাইনালাইজ হবে, তবে যাদের নাম শোনা যাচ্ছে দুজনই হেভি ওয়েট ভিলেন। একজন হচ্ছে ফাহাদ ফাসিল এবং আরেকজন হচ্ছে অক্ষয় খান্না। দেখার ফাহাদ ফাজিল না অক্ষয় খান্না কে এই ছবিতে সালমানের বিপক্ষে দাঁড়ায়, তবে যেই আসবে অডিয়েন্সকে মস্তি দেবে, কারণ সালমান খান তার ছবিতে না একটা বড় নাম ভিলেন হিসেবে দরকার, সেটা একেবারে দরকার, না হলে সালমান খান স্ক্রিন প্রেজেন্স দিয়ে উড়িয়ে দেয়। তো সেটা দরকার। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে ছবিটা কি লেভেলের নাম্বার জেনারেট করে, দেখার সালমান ভাইয়ের কি কামব্যাক এই ছবিটার দ্বারাই হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে টক্সিক ছবিটায় কিয়ারা আডবাণী তার যে বোল্ড সিন সেটা নিয়ে তার আপত্তি, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি শোনা যায় যে কিয়ারা আডবাণী বলছে মেকার্সদের যে এগুলোকে চপ আউট করো, বাদ দাও। এটা নিয়ে কথা উঠলেও কিয়ারা আডবাণীর টিমের পক্ষ থেকে জানানো হয় এরকম কিছুই হয়নি, না কোনো স্ক্রিনিংয়ে সে গিয়ে বা ছবির স্ক্রিনিং দেখে সে বলেছে যে এই ছবির বোল্ড সিন বাড়াবাড়ি হয়ে গেছে, বাদ দাও, এরকম কিচ্ছু হয়নি। সেই ছবিটার পার্ট খুব শীঘ্রই এই ছবির রিলিজ ডেট ঘোষণা হবে, বাদ বাকি বিষয় তারপর আমরা জানতে পারবো। তো দেখার কিয়ারা আডবাণীকে টক্সিকে কীরকমভাবে প্রেজেন্ট করে, ছবিটা হয় কেমন, ফাইনালি ছবিটা কোন সময় রিলিজ হয়। সালমান খান এবং প্রভাসের যে ক্ল্যাশ সম্পর্কে শোনা যাচ্ছিল সেটা আপাতত অ্যাভয়েড হতে চলেছে এমনটাই শোনা যাচ্ছে। প্রভাসের 2026-এ যেরকম ধরনের শিডিউল, সেখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার যা প্ল্যান প্রোগ্রাম সেটা ঘেটেছে, যে কারণে মার্চ 2027-এর যে রিলিজ টাইম সেটার থেকে মেকার্সরা মুভ হবে এবং তারা আবার ফিরে যাবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রিভিয়াস ছবির রিলিজ ডেটে, অর্থাৎ অ্যানিমাল যেই টাইমে এসেছিল সেরকম টাইমকেই তারা টার্গেট করছে এবং অনেকটা সময় পেয়ে যাবে, যে কারণে তারা চাইছে আস্তে ধীরেই কাজটা হোক এবং রিলিজ ডেট সম্ভবত হতে পারে ডিসেম্বরের একদম ফার্স্ট উইকে, 1 ডিসেম্বর থেকে 3 ডিসেম্বর 2027-এ। এবার যদি সেই টাইমে আসে, অলরেডি সেই স্লটে তুম্বার 2 ঢুকে রয়েছে, তুম্বার 2 দেখার মুভ হয় কিনা। তবে আমি চাই সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং প্রভাসের কম্বিনেশনটা ব্যাপক কিছু হোক, দুর্দান্ত কিছু হোক, দেখার সেটা হয় কিনা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে 3 ইডিয়টসের সিকোয়েল নিয়ে আমির খান কয়েকদিন আগেই স্টেটমেন্ট দিয়েছে। রাজকুমার হিরানি সে ভিকি কৌশলের সাথে কাজ করে ডাঙ্কিতে, তার খুব ভালো লেগেছে এবং ভিকি কৌশলী এমন একজন অভিনেতা যে হয়তো এই 3 ইডিয়টসের সিকোয়েলে যুক্ত হবে নতুন এডিশনে। তো 4 নম্বর ইডিয়ট হয়তো ভিকি কৌশল হতে চলেছে, এমনটাই আপডেট। দেখার ভিকি কৌশলের সাথে শাহরুখ খানের জুটি তো লোকের ভালো লেগেছে, এবার আমির খান এবং তার যে সাঙ্গপাঙ্গ তাদের সাথে ভিকি কৌশলের যুগলবন্দি হয় কেমন, ছবিটা বক্স অফিসে কীরকম নম্বর আনতে পারে সেটাই দেখার। লাগ যা গেলে পরবর্তী ছবি লক্স, তারপরে হচ্ছে জাহ্নবী কাপুর টাইগার শ্রফ ভিলেন, তো সেই ছবির কাজ মোটামুটি মার্চ মাসের এন্ডে না হলে এপ্রিল মাসে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লাক্স সে তার প্রত্যেকটা ছবি যাতে পৃথক হয় লুক ওয়াইজ এটা চেষ্টা করছে এবং যে কারণে তার লুক মেনটেনের জন্য, তার লুকটা পৃথক করার জন্য টাইম লাগবে, এই কারণে ছবিটা মুভ হয়েছে। ছবিটা মোটামুটি অক্টোবরে শ্যুট কমপ্লিট হয়তো করতে পারে। এরপর দুটো এমন আপডেট যেখানে দুটো বড় ছবির কাজ চলাকালীন সমস্যা হয়েছে, একটা খুব বড়সড় ক্ষতি হয়েছে এবং একটা ছবির শুটিং থামানো হয়েছে। একটা হচ্ছে ফৌজি ছবিটা, ফৌজি ছবির একটা বড় পোর্শনের হায়দ্রাবাদে কাজ চলছিল, এবার সেখানে শুটিং চলাকালীন সেটে একটা দুর্ঘটনা ঘটে, যে কারণ একজন কর্মী সে মারা যায় সেখানেই এবং 5 জন খুব বাজেভাবে ইনজোর্ড হয়, তাদেরকে শীঘ্রই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ভর্তি করা হয়, যে কারণে ফৌজির শ্যুট আপাতত বন্ধ রয়েছে। দেখার এই পুরো বিষয়টা কবে মেটে। এবং একইভাবে এস এস রাজামৌলির বারাণসী ছবিটা,
যেই ছবিটার কাজ জোর কদমে চলছে, এই ছবির একটা আন্ডার ওয়াটার সিকোয়েন্স রয়েছে। এবার যেটার জন্য মেকারসদের দাবি হচ্ছে 150 খানা 150 খানা হচ্ছে ট্যাঙ্কার, ঠিক আছে, জল বোঝাই করা ট্যাঙ্কার। এবার হায়দ্রাবাদের অথরিটি এটা কোনোভাবেই মঞ্জুর করেনি, তারা এটাতে রাজি হয়নি। তারা বলেছে এত জল ওয়েস্ট করতে দেওয়া যাবে না। তাদের দিক থেকেও বিষয়টা একেবারেই ঠিক, যে কারণে এর যেরকম প্ল্যানিং ছিল আন্ডার ওয়াটার সিকোয়েন্সটা, একটা হেভি আন্ডার ওয়াটার সিকোয়েন্স নাকি, সেটা বন্ধ করা হয়েছে। এবার দেখার রাজামৌলির এই ছবিটার কাজ কবে থেকে শুরু হয় এবং এই পার্টিকুলার সিকোয়েন্সটা কীভাবে তারা মেটায়, আর অপরদিকে ফৌজি ছবিটার শুটিং কবে থেকে রিজিউম হয় সেটাও দেখার। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে।